রবীন্দ্রনাথ প্রসঙ্গে বলা হচ্ছে বন্ধুরা, রবীন্দ্রনাথ কিন্তু আমাদের সমস্ত আবেগের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন। বলা হচ্ছে বিচক্ষণতা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন এক জায়গায় রাশিয়ার চিঠি প্রবন্ধে যে মানুষের, যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ, তার কাছ থেকে মানুষ কিন্তু প্রয়োজন উদ্ধার করে, কিন্তু কখনো তাকে সম্মান করতে পারে না। ফলে প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে তাতে বিশেষভাবে নজর রাখা কিন্তু আমাদের সকলেরই কর্তব্য। তিনি বলছেন সত্যরে লও সহজে। রবীন্দ্রনাথ তার বোঝাপড়া কবিতার মাধ্যমে এক বাস্তবিক সত্যকে কিন্তু তুলে ধরেছেন। জীবনে পরিস্থিতি যেমনই হোক, সত্যকে কিন্তু আমাদের সহজেই গ্রহণ করতেই হবে, তাকে হারিয়ে দেওয়া কিন্তু কঠিন। তাই রবীন্দ্রনাথ লিখছেন মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। প্রেম প্রসঙ্গে বা প্রেম সোহাগ সম্পর্কে রবীন্দ্রনাথের উক্তিতে বলা হচ্ছে সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার কিন্তু স্বাদ থাকে না, তরকারিতে লঙ্কা মরিচের মতো। রবীন্দ্রনাথের এই উক্তি উস্কে দেয় অভিমান আর প্রেমের চক্রাকার সম্পর্ককে। প্রেমে পড়ার মুহূর্তে বাঙালির প্রেম মানেই কিন্তু সে পর্বে কোথাও না কোথাও রবীন্দ্রনাথ কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে, সেখানে কিন্তু মিশে থাকবেই রবীন্দ্র সাহিত্য। দাম্পত্য প্রেমের সোহাগের কথোপকথনেই কিন্তু একটা লাইন বারবার উঠে আসে, প্রহর শেষের আলোয় রাঙা সেই দিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। তো এইটাই বন্ধুরা এর মাধ্যমে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ এমন একজন, কি বলবো, আমাদের কাছে রবীন্দ্রনাথ এমনই যে আমাদের প্রত্যেকটা ইমোশনের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। এমন বোধহয় আমাদের কোনো ইমোশন নেই বা এমন কোনো পরিস্থিতি নেই যেখানে যা নিয়ে তিনি গান লেখেননি বা তিনি কিছু রচনা করেননি বা তিনি আমাদের স্মরণে বা মননে উনি থাকেন না। উনি আমাদের সমস্ত ইমোশনের সাথে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন। তা মনে হলো আজকে একটু রবীন্দ্রনাথের কথা নিয়ে একটু আলোচনা করি। যাই হোক বন্ধুরা, যে যেখানে আছো সকলে খুব ভালো থেকো।